আল্লাহ। এখন বলতে করা বলে হুজুর আমরা তো বেজান নামাজ পড়ি কিন্তু কোনো ফায়দা নাই। হ্যাঁ, ইলা করাই না করাই না। হ্যাঁ, আমার আল্লাহ কইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ খাম তাকিয়া ফাঁসা খাম তাকিয়া বাঁচাই লাইব। নামাজ পড়ে সুদে খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে আইল টেলে, নামাজ পড়ে দুগুদি লাগায়, নামাজ পড়ে চকলগিরি করে, আসেনি না নাই? আসেনি না নাই? আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, তাহলে লেখো যে আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক? আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক? কোরআন ঠিক নি? তাহলে বোঝা গেল আমার নামাজ ওইছে না। এখন বহুত মানুষ আছে নামাজও যায়, নামাজও গিয়া উড়াউড়ি আছে নি না নাই? বহুত মানুষ আছে নামাজও মসজিদ হামায় তাইশ ফয়দা হয়ে যায়, বাইরে আল্লাহর বান্দায় ফরজ ওয়াজিবরে ঠিক করে আদায় করে না। নামাজও খুশু ঠিক হইতো, ফরজ ওয়াজিব ঠিক হইতো, আছে নি না নাই? বহুত মানুষ আছে রুকুত গেছে, রুকুত থেকে সোজা খাড়া হওয়া ওয়াজিব নি না না? ওয়াজিব নি না না? বহুত মানুষ আছে কতটা খল্লাগু তুলা মারছে, সৈদ্দাত গেছে গিয়া, আছে নি না নাই? আসেনি না নাই? এইভাবে যদি আল্লাহর বান্দায় সারা জিন্দগি নামাজ পড়ে, এই নামাজে তার কোনো ফায়দা দিত না রে ভাই। এই নামাজ তার কপালের মধ্যে মারা হইব, নাউজুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, নামাজ পড়তে সময় কিলা পড়িতাম, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি এইভাবে তুমি তাই নামাজি বনিয়া যাও। এইভাবে নামাজ পড়তে হইলে আমরা দৌড়ে আমার জিন্দগি চাওয়া লাগব। তারার জিন্দগির মধ্যে পাইবাই তারা কিলা নামাজ পড়িয়া দেখাইয়া দিয়া গেছেন রে ভাই। আইজ আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা মন পাতারে থাকে, আসেনি না নাই? আল্লাহর বান্দায় আসমান দিছে গুরুত্তি ডাকিবা দি তরিমা বান্দিছে, আল্লাহু আকবার করো আল্লাহ, তিন কেরা লু ফলাইছি সারানি ফসাইলাই তাই রে আল্লাহ। ইখান যদি মনে থাকে নমাজ হইব নি? নমাজ হইব নি? হইছ নাই। নমাজ এক দিলে এক মনে হইতো, ও কিলা নমাজ হইতো একটা ঘটনা কইমু, খেয়াল করো গুলমুল ভাবে কইয়ার বা হল বুজুর্গ হল। নমাজ সহি শুদ্ধ বানাইবার লাইন হইল দৌড়ে সাহাবার জিন্দগি চাও, তারা কিলা নমাজ পড়িছেন। আল্লাহর রাসূল কইতা আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হল ইলা আসমানের তারকার মতন। একজন সাহাবার অনুসরণ করনেওয়ালা যদি কোনো মানুষ বনি যায়, তাহলে এই মানুষ হেদায়েতের রাস্তা পাইলেই হোক সুবহানাল্লাহ। তারা কিলা নমাজ পড়িছেন, একটা ঘটনা কইমি, তা বেজান ঘটনা হল কিতাবের মধ্যে আনছেন। এক ঘটনা কইমু, খেয়াল করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাদর ময়দানের মধ্যে যখন গেলা, ওই জাহাদর ময়দান যাওয়ার পরে আলীর শরীরের মধ্যে তীর ঢুকিয়া গেল। সাহাবায়ে কেরাম হইলে বাইরে আপনার তীর বাইরে করার মধ্যে লাগেলা। ওই সময় এখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলা, ভাই নকল আমার তীরটা বাইরে করিও না, আমি বড় কষ্ট পাই আর বড় দুঃখ পাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর বাইরে করা বাদ দিলাইলা, যখন নামাজের মধ্যে খাড়া হইলা, সাহাবায়ে কেরাম হলে দৌড়াইয়া গিয়া আলীর তীর টানা শুরু করলা। আলীর তীর কুলিলাইলা, কুলার পরে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, যখন সাহাবায়ে কেরাম হলে খুশি বাসি কতরা। আলীর নামাজ শেষ হইল, সালাম ফিরানির পরে দেখলা সাহাবায়ে কেরাম হলে খুশি বাসি কতরা। ডাক দেয়া কইলা, ভাই আইন হল আইসনি আমার তীর কুলিবার লাগিয়া। সাহাবায়ে কেরাম হলে ডাক দেয়া কইলা, ও আলী তোমার তীর কুলিলাইলাম। বলে কোন সময় কুলিলাই? বলে তুমি যখন নামাজের মধ্যে খাড়া হইলে তোমার তীর কুলিলাইলাম। আলী এখন আমি টের পাইলাম না, বুঝ পাইলাম না। সুবহানাল্লাহ। তারা নমাজে, আমরা নমাজে ফিটিং আসেনি জি, আমরা দারো যদি মশাইকে পণ হয় এখন হর বাদে আইস নমাজ হইব নি? হোসাইন নমাজ এক দিলে কয় মন? নমাজ কয় মন? নমাজ এক মন, এক মনে এক দিলে নমাজ হইতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আনতা ইবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদিও যখন তুমি নামাজের মধ্যে খাড়া হইবা তুমি মনে করো আমি মওলারে দেখি, আর যদিও তুমি মওলারে দেখো না তাহলে মনে করো আমার মওলায় আমারে দেখতরা। আমার মওলায়
আমারে দেখতরা এই কথা মনে নিয়ে যদি আল্লাহর বান্দা নমাজের মধ্যে খাড়া হয় নমাজ সহি শুদ্ধ হইব না হইতো না সহি শুদ্ধ হইব। ১ নম্বর মাত হইলেও ফরজ ওয়াজিবরে ঠিক করে লইতাম। ২ নম্বর খুজু আপনার নমাজের মধ্যে থাকতো। এই ফরজ ওয়াজিব ঠিক করতে হইলে যেগুলো জানি না এইগুলো খার গেছে গিতাম খানো ইমাম সাবর গেছে ইনো গিয়া দুনিয়ার গফ নান দুনিয়ার গফ শুরু করে দিবা। ইমাম সাবর গেছে দুনিয়ার গফ না ইনো যাও ইমাম সাবরে গিয়া জিজ্ঞাসা করো হুজুর দেখো কোয়াসাইন আমার আলাম তারা ঠিক আছে নি, আমার বিন্যাস ঠিক আছে নি, আমার লীলা ঠিক আছে নি। ইমাম সাবরে গিয়া কো হুজুর দেখো আমার রুকুটা ঠিক আছে নি। ইমাম সাবরে গিয়া কো হুজুর আমার সজদাটা ঠিক আছে নি। তোমার ৬০ বছর ৭০ বছর ৮০ বছর ৯০ বছর হয়ে গেছে রে ভাই, যদি তোমার রুকু ঠিক হয় না নমাজ ঠিক হয় না একদিন দুনিয়া ছাড়িয়া তুমি যাইবা বেকার নমাজ লইয়া যদি যাও জাহান্নাম থেকে বাঁচতে এবার তাই নাই। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে সহি শুদ্ধ করার দরকার আছে নি না নাই আছে নি না নাই। যার কারণে আমরা ইমাম সাহেবের কাছে সহি শুদ্ধ কর্ম সভা ইনশাআল্লাহ। ২ নম্বর মাত হইল বহুত ভাই এনতে করা বলে হুজুর আমরা তো ইমাম সাহেব আমার ফুয়ার বয়সী, আমি হইলাম মুরব্বী সাহেব ৫০ বছর ৫৫ বছর হয়ে গেছে, আমি ইমাম সাহেবের কিলা জিজ্ঞাসা করতাম আমার শরম লাগে হুজুর এখন আমি কি করতাম বলে এখন তোমার লাইন আছে নি না নাই আছে নি না নাই আছে না খানো। এক গুড়ে হইতরা তবলিগ জমাত আরেক গুড়ে হইতরা না গাইটা লাইন তো দাঁড়া লইও না বলা নানি ব্যাপার গাইটা লাইন তো দাঁড়া লইতানি না লইতাম না লইতাম ইনশাআল্লাহ জোরে হও ইনশাআল্লাহ। যদি গাইটা লাইন তো দাঁড়ালো লাভ আছে না লস আছে? লাভ কতখান লাভ গুলমুল মাত হইলিয়ার যদি আপনি গাইটা লাইন তোরে দাঁড়া লইলাও আর লইয়া যদি ৪ মাস যদি এই জমাতোর মধ্যে আমাই যাও আমার ভাই আমার বুঝলো গল ৪ মাস যদি একটা মানুষ একটা কাম সব সময় করতে থাকে ৪ মাস লাগাতরে করে এই মানুষের তাকিয়া এই আমলটা ছুটবনি মুসলমান ছুটবনি ছুটছ নাই। ৪ মাস এক লাগাতরে করার কারণে তার মধ্যে ফিটিং হয়ে যাইব, তার জীবনতা উজ্জ্বলতা বাড়ি যাইব, বাড়বনি না বাড়ছ নাই। যার কারণে আমার ভাই আমার বুজুর্গ হল প্রত্যেক মানুষ ৪ মাস বারণি তার লাগি ওয়াজিব 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 মুসলমান বুঝা গেছে নিমাত। যদি ৪ মাসর লাগি বারো না তাহলে তোমার তানোর জীবনে যা ভুল আছে এটা সহি শুদ্ধ বন্ত নাই রে ভাই। এখন বহুত হুজুর আমি তো কোরআন শরীফ পড়েছি ৩ খতম ৪ খতম ৫ খতম দিছি এখন তো আমার কোনো প্রয়োজন নাই। এইগুলো খেয়াল করো মুসলমান, একটা দা যদি গড়াইয়া নিয়ে চোখের তলে আড়াইয়া তৈলাও ৩ মাস বাদে বার করার পরে সেই দার মধ্যে জঙ্গার আইনি না না জঙ্গার আইনি না না আয় এই দা দিয়া কোনো কাম করা যায়নি, কোনো কাম করা যদি যায় না বাইরের দ্বার জঙ্গার ছুটানি লাগে দাঁড়ানি লাগে এরপরে কাম করা লাগে। এইভাবে তুমি যখন কোরআন শরীফ পড়িছ ঠিক আছে মুসলমান ১০ বছর ১৫ বছর ২০ বছর মাঝখানো গেছে নি না না ১৫ বছরের ভিতরে একটা দিন তুমি এই সূরাটা ঠিক করছো না মুসলমান ১৫ বছর পরে ২০ বছর পরে এখন নমাজও খাড়া হইয়া হামদু সূরারে পড়ায়, এখন আলহামদু হইতে সময় আলহামদু করায়, আলামিন রে হইতে সময় আলামিন করায়। এখন মানা বিগড়েন নি না বিগড়েন না আমার ভাই আমার বুজুর্গ হল যদি কোনো মানুষ আরবি অক্ষরের মধ্যে তোরা এর ফেরে করিলায় আইন রে যদি আপনার আয় হামজা পড়িলায় যদি কাফ রে যদি কাফ পড়িলায় তাহলে আমার ভাই আমার বুজুর্গ হল এই জায়গার মধ্যে আপনার আল্লাহর বান্দার নামাজ সহি শুদ্ধ হইত না। কুল হু আল্লাহু আহাদর জায়গা যদি কইলায় কুল হু আল্লাহু আহাদ হইবনি ওইছনি ওইবনি ওইছ নাই কিতার লাগিয়া কুল হু আল্লাহ অর্থ হইল খ আমি আল্লাহ এক, আর যদি কেউ কইলে কুল হু আল্লাহু আহাদ তাহলে খাও আমি আল্লাহ এক। কিতা কইছে খাও আমি আল্লাহ এক, আর হিলা যদি কয় কুল হু আল্লাহু আহাদ নবীজি কইয়া দেও আমি আল্লাহ এক। বুঝা গেছে নি মার মানা বিগড়িছে না বিগড়িছে না কাপড়ের জায়গাতে কাপ পড়ে লাগিয়েছে তাহলে সহি শুদ্ধ করার দরকার আছে না নাই আমার ভাই আমার বুজুর্গ হল যার কারণে এই সূরাগুলা কমপক্ষে বিন্যাস থেকে লইয়া আলাম তারা পর্যন্ত সহি শুদ্ধ বানানোর দরকার আছে না নাই
আছে 4 মাস যদি জমাতর মধ্যে তুমি যাও গিয়া নবীজির সুন্নতি তরিকা তোমার মধ্যে ফিটিং হইব 2 নম্বর সূরাগুলা তোমার সহি শুদ্ধ হইব ফরজ ওয়াজিব সহি শুদ্ধ হইব নামাজ সহি শুদ্ধ হইব এই নামাজ দ্বারা আল্লাহর কাছে যে জিনিস তুমি খুঁজিবা এই জিনিস তুমি পাইবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলোর ঘরের মধ্যে খানি ফুড়াইছে বাইরে আপনার ওই সময় এখানে সাহাবায়ে কেরাম হলে অন্য কোন পন্থা জুড়ে ছইন না কয়টা 2 রাকাত নামাজে পড়ি আল্লাহর কাছে খুঁজিছইন আমার আল্লাহ সমস্যার সমাধান করিয়া দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ি আল্লাহর কাছে খুঁজিছইন না না হ্যাঁ একদিন নবীজির ঘরের মধ্যে কোনো সামান নাই আল্লাহর রাসূল ঘর থেকে বার হইছইন আয়েশা কইলা খানো গেলা গিয়া দেখলা নবীজি আপনার নামাজের মধ্যে সুবহানাল্লাহ 2 রাকাত নামাজ পড়িয়া নবীজি আয়েশার জিজ্ঞাসা করলা ও আয়েশা কোনটা পাইছনি আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ কোনটা তো নাই আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ আবু কোনটা আইছে না আল্লাহর রাসূল আবার মসজিদে নববীর ভিতরে গেলা আবার গিয়ে 2 রাকাত নামাজ পড়িলা নামাজ পড়ার পরে আপনার আইয়া জিজ্ঞাসা করলা রে আয়েশা কোনটা আইছেনি আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবা আনি আমরার বাড়ির মধ্যে খানি দিয়া গেছেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল আবার মসজিদের ভিতরে গেলা আবার 2 রাকাত নামাজ পড়িলা আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ প্রথমে 2 রাকাত পড়িলা বাদে 2 রাকাত পড়িলা বুঝ পাইলাম খানিল লাগিয়া এরপরে 2 রাকাত কোন কারণে পড়িলা আল্লাহর রাসূলে ফরমান আমি বাদর 2 রাকাত শুকরিয়া তান আদায় করলাম সুবহানাল্লাহ আমার ভাই এখন আমার বুজুর্গ হল যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান 5 ওয়াক্তের নামাজি বনি যাও সহি শুদ্ধ নামাজ বানাই নাও এই নামাজ দ্বারা যা আল্লাহর কাছে যা খুঁজিবে তা আল্লাহ দিব রে ভাই যে সমস্যার মধ্যে পড়ো ওই সময় কেন সালাতুল হাজত 2 রাকাত নামাজে পড়ি আল্লাহর কাছে খুঁজিয়া মুসলমান তোমার সকল সমস্যার সমাধান করিয়া দিব সালাতুল হাজত 2 রাকাত নামাজ বেশ কিছু না সালাতুল হাজত 2 রাকাত নামাজ 2 রাকাত নামাজে পড়ি আল্লাহর কাছে খুঁজো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্যার সমাধান করিয়া দিব ই আল্লাহ পারবো না পারতো না পারবো যার কারণে 5 ওয়াক্তের নামাজি বনে দিতাম সবাই ইনশাআল্লাহ সহি শুদ্ধ নামাজ বানাই দিতাম সবাই ইনশাআল্লাহ যদি 5 ওয়াক্তের নামাজি বনি যায় তাহলে দুনিয়ার জমিনে ফায়দা আছে না নাই দুনিয়ার জমিনে ফায়দা আছে না নাই আখিরাতের জমিনে ফায়দা আছে দুনিয়ার জমিনের ফায়দা কইলাম এখন খবরের জীবনে যাওয়া লাগবে না লাগতো না খবরও যাওয়া লাগবো একবার আল্লাহ জিকির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আমার ভাই সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই নকল আমার বুজুর্গ হল 5 ওয়াক্তের নামাজ যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করিয়া দুনিয়ার জমিন তাকিয়া সহি শুদ্ধ নামাজ বানাইয়া কবরস্থানের মধ্যে যদি যাইতে পারো আল্লাহর বান্দা কবরস্থানের মধ্যে তোর লগে লগে 40 কদম মানুষ জাকুয়া চাহে না জাকুয়া ওই সময়ের ভিতরে 2 জন ফেরেশতা হাজির হইবা আমার ভাই নকল আমার বুজুর্গ হল ওই সময় কেন আল্লাহর বান্দারে সজাগ করে হইব আল্লাহর বান্দা যখন সজাগ হইব সজাগ হওয়ার লগে লগে দেখবো আসরের নামাজ খোঁজা হই যার বেল ডুবি যার ডাক দিয়া কইব ভাই নকল তোরা সরো আমি আসরের নামাজটা আদায় করিলাই ফেরেশতারা দলে কইবা বান্দারে তোমার নামাজের কোনো প্রয়োজন নাই তোমার এখন মউত হয়ে গেছে আল্লাহর বান্দা কইব তোরা করো আমি আসরের নামাজটা পড়িলাই ওই সময় কেন আমার মাওলার কাছে ফেরেশতারা দলে কইবা মাওলা তোমার বান্দায় খালি কয় নামাজে পড়িলাই তো আমার মাওলা কইবা ও ফেরেশতার দল আমার বান্দার সওয়াল জব করা লাগতো না আমার বান্দার জান্নাতের বিছনা বিছাই দাও জান্নাতের দরজা খুলিয়া দাও আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো সুবহানাল্লাহ ফায়দা দিছে না না হ্যাঁ খুব ফায়দা দিছে এখন ফজর ওয়াক্ত লেফর তলে হামাইয়া বলা করিয়া আপনার চিফামারি দরিয়া যদি ঘুমাইতে হইবনি হইতো নাই আপনার হেসর জানো কষ্ট আপনার কবরস্থানে গিয়ে আরাম পাইতে হইলে ফজর ওয়াক্ত কষ্ট করা লাগবো না লাগতো না লাগবো আমার ভাই নকল আমার বুজুর্গ হল যার কারণে 5 ওয়াক্তের নামাজ আপনার আমার বানাইলেই তামরে ভাই
এশার নামাজ যদি আল্লাহর বান্দায় জমাতে পড়িলাই আর ফজরের নামাজের নিয়ত করিয়া যদি আল্লাহর বান্দা ঘুমাই যায় কইরা বাইরে এশার নামাজ জমাতে পড়ার কারণে আর ফজরের ওয়াক্ত যদি নিয়ত করিয়া ঘুমায় আর ফজরের ওয়াক্ত উঠিয়া মিছা কাত লইয়া মিছা করিয়া মসজিদ মুখে রওনা দিলাই আর জমাতের মধ্যে দিয়ে গিয়া যদি খাড়া হয়ে যায় ওদের সমস্ত রাইতে ইবাদতের মধ্যে কাটাইছে হোক সুবহানাল্লাহ। ফায়দা আছে না নাই? ফায়দা আছে, যার কারণে আমরা 5 ওয়াক্তের নামাজই বনে যাম সবাই ইনশাআল্লাহ। নামাজ না পড়িলে কবরস্থানও আরাম আছে না কষ্ট আছে? কষ্ট আছে। ওয়াজ সারাই জানি কিন্তু ওয়াজের উপরে আমল নাই না। হ্যাঁ, ওয়াজ এখন বহুত বেড়াইতে কইনি বলে আমরা গিয়া ওয়াজও গিয়া কিতাব শুনতা এটা কি ডাট ওয়াজ আমরা জানি। হ্যাঁ জানো রে বাবা, ঠিক আছে, কিন্তু এর উপরে আমল করিলাও। আমল করলে তো তুমি কামিয়াব বনি গেলে, ফায়দামন্দ বনি গেলে। আমার ভাই আমার বুজুর্গ হল যদি 5 ওয়াক্তের নামাজ না পড়ো আর না পড়িয়া কবরস্থানের মধ্যে যাও, জানিয়া রাখিও মুসলমান এই নামাজ না পড়ার কারণে তোমার কবরস্থানের মধ্যে একটা সাপ দেওয়া হইব, যে সাপের লম্বাই থাকবো 50,000 বছর রাস্তার সমান, যে সাপের নখ থাকবো বাইলের লোহার নখ 500 বছর রাস্তার সমান, যে সাপের দাঁত থাকবো লোহার দাঁত, যে সাপের চোখ থাকবো অগ্নির চোখ। মুসলমান নাউজুবিল্লাহ। ওই সাপে আল্লাহর বান্দারে চুপ মারবো, চুপ মারিয়া জানা লইব 70 গজ মাটির নিচে নিয়ে পৌঁছাইব, আবার কুদিয়া বাইরে করবো। আল্লাহর বান্দায় জিজ্ঞাসা করবো, রে সাপ কোন কারণে তুমি আমার আযাবে দাঁড়ায়? বলে ও আল্লাহর বান্দা, তুমি নামাজ না পড়ার কারণে আমারে মাওলায় বানাইছে। ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে লইয়া জোহর পর্যন্ত, জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে লইয়া আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে আসর থেকে লইয়া মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে মাগরিব লাগি এশা পর্যন্ত, এইভাবে কিয়ামত পর্যন্ত তোমার শাস্তি দিতে থাকতাম। নাউজুবিল্লাহ। এখন নামাজ পড়ার দরকার আছে না নাই? দরকার আছে। যার কারণে আমরা 5 ওয়াক্তের নামাজি বনতাম। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার আত্মীয় স্বজন সারা নামাজি বানাইতাম সবাই হোক ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। 7 বছর বয়সের সময় গুলমুল ভাবে হইলে ইয়ার 7 বছর বয়সের সময় হরুতারে নমাজের হুকুম করে লইতাম, নমাজ শিক্ষা দিতাম। 10 বছর বয়সের সময় আমার মেয়ে, আমার ছেলে যদি নমাজ পড়ে না তাহলে তারা বেত্রাঘাত করতাম, মারতাম। হ্যাঁ, 15 বছর বয়সের সময় যদি পড়ে না তাহলে কিতা করতাম? তার বাসন আলোক করে লইতাম। আমরা করিনি জি, ইটা মাত নাই। হ্যাঁ, যদি ফুয়া রুজি রোজগার করে বালা করিয়া, আর যদি আপনার নমাজ পড়ে না তে কইমু না বা ইটা কিচ্ছু না। হ্যাঁ, আর আরেক করে কইমু সময় আবো হইছে না। কও নাউজুবিল্লাহ। সময় আবো হইছে না এইখানকার গ্যারান্টি আছে নি কোন সময় মৌত হইব? যার কারণে 24টা ঘন্টা নমাজের তৈয়ারি রইতাম। আর নমাজি হালতে যদি আল্লাহর বান্দার মৌত হয়, 5 ওয়াক্তের নমাজি যে মানুষ বনি যাইব, এই মানুষের শরীর নাফাক থাকবো নি? কৌসাইন নাফাক থাকবো নি? থাকতো নাই। 24টা ঘন্টা বন্দা পাক পবিত্র অবস্থা রইব। আর পাক পবিত্র অবস্থায় যদি আল্লাহর বান্দা মারা যায়, ডাইরেক্ট জান্নাতের মালিক বনতে পারবো। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল 5 ওয়াক্তের নমাজি আমরা সারা বনে দিতাম সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর মাত হইল নমাজ পড়িলে আম্মান, ফেরাউন, নমরুদ, সাদ্দাত তারার লগে হাসর নসর হইতো নাই। আবু বকর, ওমর, উসমান তারার লগে হাসর নসর হইব। আর যদি নমাজ পড়ি না তাহলে হাম্মান, ফেরাউন, নমরুদ, সাদ্দাত তারার লগে হাসর নসর হইব। এখন খাল লগে হাসর নসর হইতে চাই? খাল লগে হাসর নসর হইতো? হ্যাঁ, আবু বকর, ওমর, উসমানের লগে তো না, হাম্মান, ফেরাউনের লগে না, খাল লগে আবু বকরের লগে। এখান মুখ দিয়ে কইলে হইব নি? খরা লাগবো, কর্ম দ্বারা দেখানি লাগবো না, কর্ম করা লাগবো নি? লাগতো না? হ্যাঁ, মানলে আর না মানলে আবু জেহেল। হ্যাঁ, নবীর কথা মানবে যারা হইবে জন্নতি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি। নবীর কথা মানবে যারা হইবে জন্নতি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি। বুঝা গেছে নি মার? যার কারণে এই জাহান্নাম থেকে আমরা বাঁচিতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল গেল ইমাত। 2 নম্বর মাত হইল আমি আয়াত পড়িছিলাম, আকিমিস সালাহ, নমাজের প্রতিষ্ঠিত করো। 2 নম্বর আল্লাহ কইতরা ওয়াতুজ যাকাত, যাকাত রে আদায় করো। এখন যাকাতর মাতো গেলে বহুত লম্বা তফসির ইবা যাইতাম না, আরো দিন আইলে কইম ইনশাআল্লাহ যাকাতর মাতে। এখন 3 নম্বর মাত হইল ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনেওয়ালার লগইয়া রুকু করো। এর মতলব হইল জমাতে নমাজ পড়ো। এখন জমাতে নমাজ পড়িতাম না পড়তাম না? এখানে জুম্মা মসজিদ না ভান জায়গা না? জুম্মা মসজিদ না নি? জুম্মা মসজিদ 1 রাকাতে কয় রাকাতর সওয়াব?
500 রাকাতের সওয়াব। কয় রাকাত? 500। জুম্মা মসজিদও 500। আর কেউ যদি ফানজেগানা কিবা তো বন্ধ কিবা তো অন্য কোনো গড়ও যদি জমাতে পড়ে তাহলে 25 কিবা তো 27 রাকাতের সওয়াব পাইব। বুঝা গেছে নি মাত? মাত বুঝা গেছে তো? আর যদি আপনি মসজিদে হরম গিয়া পড়তে পারেন তাহলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাইবে। আর মসজিদে নববীত গিয়া যদি পড়তে পারো তাহলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাইবে। হক সুবহানাল্লাহ। তো বাড়ির দ্বারা মসজিদ কোন খান? জুমা মসজিদ নানি? জুমা মসজিদে 1 রাকাতে কয় রাকাত? 500 রাকাত। যার কারণে আমরা মসজিদ আইয়া জমাতে নামাজ পড়িব সবাই ইনশাআল্লাহ। এখন বাড়ির দ্বারা মসজিদ আছে, আজান তোমার নামাইকে দিলে তোমার বাড়ির থেকে শোনা যায়। ওই মানুষ যদি সব সময় গরম নামাজে পড়িলায় তাহলে তার নামাজ হইতো নাই, ওই বনি হইতো নাই। যার কারণে আমরা প্রত্যেকে জমাতে আইয়া নামাজে পড়িব সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, যদি তুমি মসজিদের মধ্যে ওযু করিয়া জামাতর লাগিয়াই যাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইহরাম বাঁধিয়া তুমি হজ রওনা দিলে সুবহানাল্লাহ। 2 নম্বর আমার ভাই আমার বুজুর্গ হল, যদি কোনো মানুষের বাড়ি দূরে থাকে, দূর তাকিয়া আপনার মসজিদে আইতে সময় লাগেনি না না? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী তাকিয়া আমরার বাড়ি বেজান দূরে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা সাইয়ার মসজিদের দারোয়া বাড়ি ঘরে বানাইলাইতাম। আল্লাহর রাসূল কইন তুমি দেন সব থেকে বঞ্চিত হইতাইনি। আল্লাহর রাসূল কইলো সাহাবায়ে কেরাম হল, যখন তুমি দেন বাড়ির থেকে বানাইবা গণ গণ ভাড়া দিও, গণ গণ ভাড়া দিও, পাতলা পাতলা ভাড়া দিও না। এর মতলব হইল যখন বান্দা বাড়ির থেকে নিয়ত করিবার হইব আমি জমাত গিয়া করতাম, ওইটা প্রত্যেকটা কদমে কদমে 30টা জিনিসের মালিক বনে যাইব সুবহানাল্লাহ। 10 নেকি তার নামায় আমার মধ্যে লেখা হইব, 10 গুনাহ মাফ হইব, 10 দরজা বুলন্দ হই যাইব সুবহানাল্লাহ। যার কারণে জমাত নামাজ পড়িব সবাই ইনশাআল্লাহ। বাড়ির দ্বারও যারা আছেন তারা সালাইয়া নিয়ে নামাজ পড়াই মুসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর আল্লাহ রাব্বুল আলামিন কথা বালা কামর আদেশ করো, বাদ কামর নিষেধ করো। যার কারণে আমরা বালা কামর দিকে মানুষের যখন ডাকা শুরু করে দিব, 5 ওয়াক্তের নামাজই যখন বনি দিইমু, মসজিদের মধ্যে যখন বন্দা হল হইতরা আপনার জুমার দিন জেলা মসজিদ জমাতো খাড়া হয়ে যায়, ওলা যদি আল্লাহর বন্দা হলে ফজরের সময় মসজিদ ফুল হয়ে যায় তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো শক্তি নাই আপনার আমার ধ্বংস করে নেওয়ালা। কোনো গজবে আমরা ভাইতো নাই, কোনো বিপদে ভাইতো নাই, জালিম মুসল্লত হইতো নাই। এখনো পর্যন্ত মুসলমানের মসজিদ খালি আছে না নাই? সাহাবায়ে কেরামগুলোর মসজিদ আসলো খাজুরের পাত্তার, মসজিদ ফুল আসলো না আসলো না? মসজিদ ফুল আসলো। আর আমরার মসজিদ হইছে ফাক্কার, এখন তল হইছে টাইস আর হইছে এসি, আর খুব সুন্দর করিয়া সাজাইয়া মসজিদ রাখি দিয়েছি। মসজিদও নমাজ পড়েন কজনে? 3 জনে নমাজ পড়েন। এই মসজিদ লইয়া জন্নত যাওয়া যাইবনি? যাওয়া যাইতো নাই। মসজিদর কুরাক তোমার টাইস লাগানি নাই, নবী মসজিদর কুরাক তোমার বাইরে এসি লাগানি নাই। মসজিদর কুরাক হইল 5 ওয়াক্তের নামাজ। বাস ভেতর মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে যদি আল্লাহর বান্দা জামাতে নামাজে পড়ানেওয়ালা বনি যাও তাহলে জানিয়া রাখিও মুসলমান, এই মসজিদে তোমার জান্নাতের মালিক বানাই লইব সুবহানাল্লাহ। আচ্ছা হুনসাইন, সাহাবায়ে কেরাম হলে খরর মানুষের জায়গা দিতানি না? না দিতা ইনশাআল্লাহ না? তে আমরা ও সাইডে থোড়া হরি না ভাই, থোড়া হরো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা মাতামাতি করেন না জানি আমি, বেশ সময় না, মাত্র আধা ঘন্টার ভিতরে মাথাটাই লিয়ার ইনশাআল্লাহ। এরপরে আপনারা আর ওয়াইজ আসুন, লম্বা লম্বা ওয়াজ শুনবা ইনশাআল্লাহ। আমি আধা ঘন্টার ভিতরে আমার মাত শেষ, যার কারণে গুলমুল করে নিতাম, বই যাকো আপনারা জায়গা। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বই যাও লা ইলাহা ইল্লাল্লাহ
আমার ভাই সাক্ষ্য ভাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার ভাই সাক্ষ্য লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ ফির ফকির গয়রুল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ ফির ফকির গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মাত কথা মাতিতাম না তো ইনশাআল্লাহ, এক দিলে এক মনে ওয়াজ শুনবো আমি মাত আটাইলি আর ইনশাআল্লাহ। আমি হাদিস পড়িছিলাম আল্লাহর রাসূলে ফরমান as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতর চাবি। এই ওয়াজ ইকান নবীজিয়ে যখন করছেন সাহাবায়ে কেরাম হলে ওয়াজের উপরে পুরাভাবে আমল করছো। আমরা ওলা ওয়াজের উপরে আমল করতাম তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না মসজিদে থইয়া যাই মুগিয়া। হ্যাঁ বেটা প্রত্যেক বছর ওয়াজও যায়, আরেক বছর যাইতে সময় নাতি তোরা বড় হয়েছে কইলে ও দাদা খানো যাইতাই বলে ওয়াজও যাইতাম বলে আমারও লগে নিবাইনি বলে জিও আচ্ছা ওইব নাতিরে লগে লইয়া গেছে ওয়াজও যাইতে সময় গাঙ্গর হফারও ওয়াজ গেছেন দাদাই নাতিয়ে ওয়াজও আগে আস্তা রাইত ওয়াজ হইতো না, ওয়াজ তো আস্তা রাইত হইছে। সকালে ফজরের সময় আইতে সময় এখন নদীত নাই নৌকা হইল রে বা কিলা ফার হইতাম, তখন দাদায় মারছে খন্টি মারিয়া যখন ফারর তখন নাতিয়ে কইল ও দাদা খাইল মেসাবে কইলা আটুর উপরে কাপড় তোলা হারাম। তখন দাদায় কইলা কতদিন থাকি ওয়া দুনিয়ার একদিনও নদীর হিফারও লইয়া গেছেন, আজ তুই আইয়াও সারেন লইয়া যাইতে কি আইয়াও সারেনি লইয়া যাইতে কি আপনারা ওয়াজ লইয়া যাইতে না তুইয়া যাইতে লইয়া যাইমু তো ইনশাআল্লাহ। এখন মাত যদি দিল গাঁঠিয়া লইয়া যাও গিয়া ওখানের উপরে আমল করিল দুনিয়া জমিন কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব হোক সুবহানাল্লাহ। তো আমি মাতো আসলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। সোনার নবী যে যখন এই ওয়াজ করালা বাইরে সাহাবায়ে কেরাম হলে ফিন্দিবার কাপড় পাইলা না, এরপরে নামাজ ছাড়ি সন্না হোক সুবহানাল্লাহ। একজন সাহাবার ঘটনা কইম খেয়াল করিলাম, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে মাত্র তান বিবি জানোর মধ্যে আর তার মধ্যে মাত্র এক কাপড়, দুই নম্বরে কোনো কাপড় নাই। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ওয়াজ শুনলা বাড়ির মধ্যে গেলা গিয়া বাইরে আপনার একটা গর্ত করলা, গর্তের ভিতরে বিবি জাননে রাখিয়া যখন ইকামত শুরু হয়ে যায় দৌড়াইয়া গিয়া জমাতের মধ্যে খাড়া হয়ে যায়। জমাত যখন শেষ হয়ে যায় দৌড়াইয়া গিয়া গর্তের ভিতরে ঢুকইন, বিবি জাননে কাপড় খুলিয়া দেন, বিবি জানের সময় মতো নামাজ আদায় করইন। এইভাবে কয়েকদিন যাওয়া আসা করার পরে
সাহাবায়ে কেরাম হলে সমালোচনা শুরু করলাম বলে আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন আইও ফরজ পড়িয়া যাই তার কারণটা কিতা আমরা ওলা মাতিমুনান হ্যাঁ ওলা মাতামাতি শুরু হয়ে গেছে যখন মাতামাতি শুরু হয়েছে আল্লাহর রসুলে কইলা তুমি তা আইন আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে গপসপ করিও না আমি আমার আব্দুল্লাহ আনসারীর খবর লইব নবীজি আপনার গুলমুলভাবে কইয়ার নবীজি আপনার আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলা গিয়া আপনার 3 বার সালাম দিলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এগুতা কি মাসলা হইল এক মুসলমান যদি আরেক মুসলমানের বাড়ি যাও তাহলে আপনি 3 বার সালাম দিতাম পর্দার আওড়ে তাকিয়া সালামের জবাব যদি আয় না তাহলে ওই জায়গা থেকে ঘুরে যাইতাম বুঝা গেছে নি মার আমরা দেইনি হ্যাঁ গিয়া হই মো বাইস বাড়ি নিয়ালাই ঠাকুর বাড়ি দিনান ঠাকুর যদি বাড়িতে তখন না খেয়ে জবাব দেন বাবিয়ে নান বাবিয়ে যখন জুকে আপনার লোল লাগাল বাবার বাদে ছাড়ে নি বসায় ছাড়ে না এখন তোমার বাবির লোক যেমন এই বা হিসাবে পাইছেন এখন গড় গিয়া আপনার উলুলি কুলকুলি করিয়া আর বাবিয়া আপনার মুখ গুয়া হারাইয়া দিতরা আর বাইসাবে খুব সিবাইতা আর কইতরা ও বাইসাব যে তুমি যাইতে সময় আমার নাম খান ইয়াদ করে করে যাইও হব্বান আউযুবিল্লাহ আল্লাহর রাসূল কইলা দায়ুস লা ইয়াদখুলাল জান্নাহ দায়ুস কোন সময় জান্নাত যাইতো পারবনি প্রার্থনায় হ্যাঁ যার কারণে ইতার থাকি আমরা বেটিন যা তখন বাঁচি যাইতাম বেটাইনও বাঁচিতাম বেহা ভাষা খান থাকি আমরা বাঁচি যাইতাম এই বেফর্দার থেকে আমরা বাঁচি যাইতাম বেগানা মেলুকর সামনে বেটাইন তোর লাগে ফর্দা আসেনি না নাই আছে আল্লাহ কইরা তুমি বেটি মানুষরে দেখলেও তুমি ফর্দা করো চক্রে নিম্নগামী করো আর আল্লাহ রব্বুল আলামিনে বেটিন তোরে কইছেন এখন বেটিন তোর লাগে খালি ফর্দা নি তোমার লাগে ফর্দা নাইনি তুমি যদি বেগানা মেয়ে দেখো তাহলে আর যদি নিয়ত তোমার বাদ থাকে তাহলে তুমি কবিরা গুনাহ করলাই কেটা করছো কবিরা গুনাহ যার কারণে এটা থেকে আমরা বাঁচিয়ে যেতাম সবাই ইনশাআল্লাহ তো আমার ভাই নকল আমার বুজুর্গ হল আল্লাহর রাসূলে 3 বার সালাম দিলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোনো জবাব আইল না না সত্ত্বে আব্দুল্লাহ আনসারীর বাড়ি তাকিয়া নবীজি রানা দিলাইলা আমার ভাই নকল আমার বুজুর্গ হল ওই সময় এখানো বাইরে আপনার আব্দুল্লাহ আনসারীর পরিবারে নামাজ শেষ করিয়া আইয়া কইলা ও স্বামী জান আল্লাহর রাসূলে 3 বার সালাম দিলা সালামের জবাবটা তুমি দিলাই না আব্দুল্লাহ আনসারী কইলা ও বিবি জান আমি যে অবস্থায় আছিলাম ওই অবস্থায় নবীজির সালামের জবাব দেওয়া আমার লাগে সম্ভব পড়ে না যার কারণে নবীজির সালামের জবাব আমি দিলাম না আব্দুল্লাহ আনসারীর পরিবারে কাপড়ে খুলিয়া দিয়া কইলা ও বিবি ও স্বামী জান জলদি করে কাপড়ের লাগা আল্লাহর রাসূল যাইত লাগিয়া আব্দুল্লাহ আনসারী কাপড়ে লাগাইয়া বারোইয়া দেখলা আল্লাহর রাসূল বহু জায়গা গিয়া রসইন ওই সময় এখন আব্দুল্লাহ আনসারীর মনের মধ্যে আইল যদি আল্লাহর রাসূল এই সময় এখন ডাক দেই তাহলে বেয়াদবি হইয়া যাইব আব্দুল্লাহ আনসারী কিছু ইশারা শুরু করলা নবীজির দানা যখন লইলা ওই সময় এখন পাওয়ার তালিটা তুরা জুড়ে মারালা আল্লাহর রাসূল করে দি ঘুরিলা আব্দুল্লাহ আনসারী কইলা ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা আব্দুল্লাহ আমি তোমার বাড়ির মধ্যে গেলাম 3 বার সালাম দিলাম সালামের জবাবটা তুমি দিলা না আব্দুল্লাহ আনসারী কইলা ইয়া রাসূলুল্লাহ আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আপনার সালামের জবাব দেওয়া আমার সম্ভব পড়ে নাই যার কারণে আপনার সালামের জবাব আমি দিলাম না আল্লাহর রাসূলে কইলা রে আব্দুল্লাহ তুমি প্রত্যেকদিন ফরজ পড়িয়া বাড়িতে যাও কি কিতার লাগিয়া আব্দুল্লাহ আনসারী কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বিবিজানের মধ্যে মাত্র এক কাপড় 2 নম্বর কোনো কাপড় নাই আইজ আমরা রাড়ি বেটির হুয়ার করো 3-4টা কাপড় আসেনি না নাই হ্যাঁ 3-4টা কাপড় আছে 5-6টা কাপড় আছে কিন্তু চিন্তা করো মুসলমান সাহাবায়ে কেরাম বলে ফিন্দিবার কাপড় পাইছেন নামাজ ছাড়িয়েছেন আমরা নামাজ ছাড়িয়ান না ছাড়িয়ান না নামাজ ছাড়িয়ার মুসলমান খেয়াল করো ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়ির মধ্যে একটা গর্ত করছি গর্তর ভিতরে আমার বিবিজানরে রাখিয়া যখন মসজিদে নববীতে ইকামত শুরু হয়ে যায় আমি দৌড়াইয়া জামাতের মধ্যে খাড়া হয়ে যাই আর জামাত যখন শেষ হয়ে যায় আমি দৌড়াইয়া যাই গিয়া আমার বিবিজানরে কাপড় দেই সময় মতো নামাজ আদায় করবার লাগিয়া আমি গর্তর ভিতরে ঢুকি যাই আল্লাহর রাসূলে কইলা ও আব্দুল্লাহ আনসারী চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম এই গর্তটা শরীয়ত মোতাবেক আসেনি না নাই আব্দুল্লাহ আনসারী কইলা ঠিক আছে হুজুর চলো কোয়া আল্লাহর রাসূলের সঙ্গে লইলা বাড়ির মধ্যে
গেলা, গিয়া গর্ত দেখলা, গর্ত দেখি আল্লাহর রসুলে কইলা এই গর্তর ভিতরে মানুষ আসেনি না নাই প্রমাণ করা যায় না, এতে বোঝা গেল এই গর্তটা শরীয়ত মোতাবিক আছে। হক সুবহানাল্লাহ। কইলা রে আব্দুল্লাহ আনসারী, এইভাবে তুমি কতদিন থেকে নমাজ পড়ায়? বলে ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি কইছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল বেহেশতর চাবি, ওই দিন তাকিয়া আমি আমার বিবিধানে ওইভাবে নমাজ আদায় করি। আর আল্লাহর রাসূলে কইলা তুমি জান্নাতের চাবি ফাইলাইছো। হক সুবহানাল্লাহ, জোরে হক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? কতখান ফায়দা? একবার যদি সুবহানাল্লাহ কয়, আল্লাহর বান্দার লাগিয়া জান্নাতের মধ্যে একটা গাছ লাগানি হয়। হক সুবহানাল্লাহ। ওই গাছের দূরত্ব হইতরা কতখান? কিতাবের মধ্যে লিখিতরা তেজ রফতানে গুড়ায় যদি লাগাতার দৌড়ানি শুরু করে তবুও এক দিক তাকিয়া আরেক দিক পর্যন্ত পৌঁছিতে পারতো না। হক সুবহানাল্লাহ। এত বড় গাছ হয়। হক সুবহানাল্লাহ, জোরে হক সুবহানাল্লাহ। একবার আল্লাহ দিকে করে সুবহানাল্লাহ। উত্রাইল ফানি দেখো, উত্রাইল আছে। জোরে কবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর তোরা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা হোসাইন, আমরার বাড়ির মধ্যে একজন যদি মেহমান আইন, এই মেহমানটা আগুইয়া দিবার লাগে আমরা বারোই না? বারোই না? রঘুয়ার ভার মনে হয় বারোই না, নাকি তা বারোইনি? তে আল্লাহর রসুল্লে আগুইয়া দিবার লাগে ওলা আব্দুল্লাহ আনসারি বারোইলা। নবীজি আগে, আব্দুল্লাহ আনসারি পিছনে যাইতরা। আল্লাহ রসুল আগে, আব্দুল্লাহ আনসারি পিছনে খালি আটি আটি যাইতরা। আচ্ছা আমার ভাই সাক্কা, আমি মাথাটাই লিতাম গুলমুল মাত মাতিয়ার তো ভাই এখন বুজুর্গ হল আমার ভাই সাক্কা এক দিলে এক মনে ওয়াজ উনলে ওয়াজে আসর করে, আর না হয় ওয়াজে আসর করে না, বুঝছো নি? আর দিলেও যদি আসর করে না তো এই ওয়াজে কোনো ফায়দা নাই। ওয়াজ হইল ইনো আপনার কোরআন হাদিস থাকি মাতিয়ার না বানাইয়া মাতিয়ার, কোরআন হাদিস থাকি নেন। আর এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইতা কিলা বইতায়, এখানে আল্লাহ হিকাইয়া দিতরা না দিতরা না? কিলা হিকাইয়া দিতরা? আমার আল্লাহ কইতরা ওয়াইজা উরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ জানাইয়া দিতরা যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব, কোরআনের তাফসীর হইব, কোরআনের বয়ান হইব, নবীর কথা হইব, এই জায়গার মধ্যে দিলর খান দিয়া তুমি দেনেব, এই জায়গার মধ্যে ই খান দিবইও না। কোন খান দিয়া? দিলর খান দিয়া। দিলর খান দি বইলে দিল আসর করবো, আর না হয় ওখানে শুনবাই ওখানে বারোই যাব, যার কারণে দেখ দিলে এক মনে শুনবো তো ইনশাআল্লাহ। তো আমার ভাই অকল বুজুর্গ হল, আমার ভাই খেয়াল দেখুয়া ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি যাইতরা, যাইতে যাইতে এক জায়গার মধ্যে গিয়া দেখলা দুইটা হরুতা খাজুর গাছের লগে বান্দা। দুইটা হরুতারে দেখিয়া ও দুইটা হরুতায় যারে যারে খান দিতরা, নবীজি ডাক দিয়া কইলা ও বাবা অকল তুমি দেন খাজুর গাছের লগে বান্দা কিতার লাগিয়া? দুইটা হরুতায় যারে চকুরে পানি ছাড়ইন আর খান্দি খান্দি কইন ইয়া রাসূলুল্লাহ আজ কয়েকদিন হয়ে গেছে পেটর দানা পরিমাণ গেছে না, পেটর ক্ষুধা জারতে পারি আরে না। ইহুদি বেটারে খাজুর গাছরে চলে আইলাম, একটা খাজুর পড়বো, ওই খাজুরটা মুখ দিমু, পেটর ক্ষুধা গো শান্তি করমু। ইহুদি বেটায় আমরা খাজুর গাছর লগে বান্ধিয়া থই দিছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের দটা হরুতারে ডাক দিয়া কইলা বাবা হল কৌসাই তোমার তানোর বাজান খে। দটা হরুতায় আঙ্গুল দি ইশারা দিয়া কইয়া ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আমরার বাজান হইলা ওই আব্দুল্লাহ আনসারী। আল্লাহর রাসূল করে দি করিলা আব্দুল্লাহ আনসারীর ডাক দিয়া কইলা ও আব্দুল্লাহ আনসারী, দটা হরুতা তোমারে নি। আব্দুল্লাহ আনসারী জানে চকুর পানি ছাড়ই আর সাড়ি সাড়ি কইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব,
আজ কয়েকদিন হয়ে গেছে পেটো দানা পরিমাণ দিতাম পারছি না, দটা হরু তার কোনো যাতে খালি দিতাম পারছি না। ইহুদি বেটার খাজুর গাছের তলে আইলা একটা খাজুর ফড়বো, ওই খাজুরটা তুলবা, তুলিয়া খাইবা, পেটর গুদাগু শান্তি করবা। ইহুদি বেটায় খাজুর গাছের লগে বান্ধে তুই দিছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই পর্যন্ত সাবকাশ নাই, এই পর্যন্ত শক্তি নাই, আমার দটা হরু তারে আমি ছুটাইয়া নিতাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে চকুর পানি ছাড়ো আর খান্দি খান্দি কে মসজিদে নববীর বারান্দার মধ্যে ঢুকিয়া গেলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোন কারণে কান্দিতরা আমারে ককোয়া, আমি প্রতিশোধ লইলাইতাম। আল্লাহর রাসূলে কইলা, ও আব্দুল্লাহ আবু বকর আজ গুরু চকুর পানি তুমি বন্ধ করো তাই পারে তাই না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমর জিন্দা আছি, উমর তলোয়ার জিন্দা আছে, আপনি জলদি করে ককোয়া আমি প্রতিশোধ লইলাইতাম, আপনি কোন কারণে কান্দিতেরা। আল্লাহর রাসূলে ডাক দিয়া কইলেন, উমর আজ গুরু চকুর পানি তুমি বন্ধ করো তাই পারে তাই না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সোনার নবী যে আওয়াজ দিলা, চূড়া পড়ে হযরত ওসমান গিয়া হাজির হইলা। ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোন কারণে কান্দিতরা আমারে জলদি করে ককোয়া, আমি প্রতিশোধ লইলাইতাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখুন, ওসমান আজ গুরু চকুর পানি তুমি ব্যতীত আর কেউ বন করতে পারতো না। হযরত ওসমানে কইলা, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনার চকুর পানি বন্ধ হইব? আল্লাহর রাসূলে কইলা, রে ও ওসমান ইহুদি বেটার বাড়ির মধ্যে তুমি যাও, গিয়া দেখবা দুইটা রোতা খাজুর গাছের লগে বান্ধা, ওই খাজুর গাছটা যদি তুমি আমারে লইয়া দিতে পারো তাহলে আমার কান্দা বন্ধ হইয়া যাইব। হযরত ওসমানে দৌড়ে মারালা ইহুদি বেটার বাড়ির মধ্যে গিয়া ঢুকিয়া গিয়া কইলা, ইহুদি আমার কাছে ওই খাজুর গাছটা তুমি বিক্রয় করিলাও। ইহুদি বেটায় কয়, ও উসমান আমার বাড়ির খাজুর গাছ কিলা খান তোমার আনি বিক্রয় করমো। উসমানের ডাক দেখুন, ইহুদি ওই খাজুর গাছের বদলায় তুমি যা চাইবা তা আমি দিতে রাজি আছি। ইহুদি বেটায় সুযোগ বুঝিয়া ডাক দেখো, রে উসমান এক খাজুর গাছের বদলা 100 খাজুর গাছের যে বাগান আছে তোমার, ওই বাগানটা যদি দলিল বানাইয়া তুমি আমার দিতে পারো তাহলে একটা খাজুর গাছের দলিল বানাইয়া আমি তোমারে দিলাইমু। ওই সময় এখানে উসমানে কইলা, ঠিক আছে 100 খাজুর গাছের দলিল হযরত উসমানে বানাইলা। ইহুদি বেটা একটা খাজুর গাছের দলিল বানাইলো, বানাইয়া দান প্রদান যখন শেষ হইল, বাইরের লেনদেন শেষ হওয়ার পরে ইহুদি বেটা ডাক দেখো, রে উসমান আমার বাড়ির খাজুর গাছ একটা খাজুর গাছের বদলা 100 খাজুর গাছ কেন তুমি দিতে রাজি হইলাই? উসমানের ডাক দেখুন, ইহুদি ওই খাজুর গাছের বদলা আজ তুমি যদি আমি উসমানের সারা সম্পত্তি চাইতাই, নবীজির 1 ফুটা চকুর পানি বন্ধ করতে গিয়া আমি উসমানের সারা সম্পত্তি দিতে রাজি হয়ে গেলাম মনে। আরে ও নবীজির আশিকগণ, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন। আরে ও নবীজির আশিকগণ, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন। এই নবীর লোকে আমরা মায়া আসেনি? উসমানের লোকে মায়া আছে তো? খার খার আছে দেখে আত্মর মারি দেখা চাই সারা আছে ইনশাল্লাহ আত নামাও। তো আমার ভাই হল বুজুর্গ হল, এখন যে উসমানে নবীদের 1 ফুটা চকুর পানি বন্ধ করবার লাগে সারা সম্পত্তি রাজি হইলা, ও উসমানের লোকের জন্নতর মধ্যে যাইতে 1 ভাই আসনি 5,000 টাকা দিতে আল্লাহর গড় খানো সাহস করে খাড়া হইতে 1 ভাই খাড়া হচ্ছেন বলে আমি 1 নম্বরে 5,000 টাকা দিলাম, জন্নতর মালিক আমি বনিয়া যাইতাম।